বন্ধুরা আজকে বাড়িতে রান্না করলাম চিকেন, তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে নিয়েছি চিকেন, আর চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কেটে নিয়েছি আলু, পেঁয়াজ আর টমেটো। আর মশলার মধ্যে নিয়েছি আদা, রসুন, জিরে আর কিছুটা টমেটো। আমি কিছুটা টমেটো বেটে রান্না করব, আর কিছুটা টমেটো তেলে পরে দিয়ে রান্নাটা করব। এবার কড়াই দিলাম বেশ খানিকটা তেল, তেলের মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। তারপর কেটে রাখা আলু তার মধ্যে দিয়ে দিলাম, তারপর ভালো করে ভাজতে থাকবো। এখানে কিন্তু আলুটা লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আলু একটু ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। তারপর আরেকটু কিছুক্ষণ ধরে ভেজে নেব। তোমরা কিন্তু মাংসের মধ্যে অনেকে আলু পছন্দ করো না, কিন্তু আমার কিন্তু আলু খেতে খুবই ভালো লাগে। এর জন্য কিন্তু মাংসের মধ্যে সবসময় আলু দিই। আর আমি কিন্তু এখানে একটু বেশি পরিমাণে আলু দিয়েছি। আমি বেশ কিছুক্ষণ ধরে আলুটা ভালো করে ভেজে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ একটু লাল লাল হয়ে গেছে। এরপরে আমি আলুটা তুলে নেব। আলুটা তুলে নেওয়ার পরে সেই তেলেতে দিয়ে দেবো দুটো এলাচ, আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ। তোমরা চাইলে অল্প কিছুটা পেঁয়াজ কিন্তু বেটেও কিন্তু দিতে পারো। আমি পেঁয়াজটা দেওয়ার পর এর মধ্যে দিলাম দুটো তেজপাতা, ভালো করে এটা কিছুক্ষণ ধরে ভেজে নেব। আমি কিন্তু পেঁয়াজটা একটু লাল লাল করে কিছুক্ষণ ধরে ভেজে নেব, তবে দেখতে হবে একদম যেন পুড়ে না যায়। আর এখানে তেজপাতাটা কিন্তু পরের বার আমি তুলে নিয়েছিলাম। তেলের পরে তেজপাতা দিলে না সুন্দর একটা গন্ধ বেরোয়। আমি বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটা ভেজে নিয়েছি একটু লাল লাল করে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি কিন্তু এখানে একটা টমেটো দিয়েছি, আর হাফটা টমেটো কিন্তু আমি বেটেই দিয়েছি। আর বেশ কিছুক্ষণ পেঁয়াজটা নাড়াচাড়া করার পরে তারপর আমি তেজপাতাগুলো তুলে নিলাম, তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। টমেটোটা একটু গলে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তারপর নাড়িয়ে চেড়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো। মশলার মধ্যে দিয়েছি আদা, রসুন, জিরে, আর দিয়েছি কিছুটা পরিমাণে টমেটো। তোমরা কিন্তু এখানে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু আজকে আমি জিরেটা বেটিয়ে দিয়েছি। আর বেশ কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে জল, আর জলের মধ্যে আমি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছিলাম। আমি কিন্তু গরম জলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, তারপর জলটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে দেয়। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনগুলো, তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। চিকেন খুব একটা বেশি ছিল না, অল্প একটু চিকেন ছিল। বেশ কিছুক্ষণ ধরে আমি চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম, মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ, তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর তারপর আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি মাঝে মধ্যে ঢেকে ঢেকে চিকেনটা রান্না করছিলাম যাতে ভালোভাবে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু চিকেনটা একদম ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তবে তোমরা দেখতেই পাচ্ছেন ভালো করে চিকেনটা কিন্তু কষিয়ে নিয়েছি ঢেকে ঢেকে। বেশ কিছুক্ষণ কষানোর পরে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো, তা ভালো করে কষাতে থাকলাম। আমি চিকেনের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে মাঝে মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু এখানে গরম জল দিয়েছি, তোমরা যদি চাও ঠান্ডা জলও দিতে পারো। আর চিকেনটা দেওয়ার পরে আমি যে দুটো তেজপাতা তুলে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। আমি বেশ কিছুক্ষণ ভালো করে চিকেনটা কষিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিলাম আরও কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো। আসলে প্রথমে অল্প পরিমাণে আমি দিয়েছিলাম, তার জন্য পরে কিছুটা দিয়েছি, নাহলে তো এটা একদমই ঝাল হতো না। ব্যাস এবার আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। যেই পরিমাণে ঝোল রাখতে চাও সেই পরিমাণে জল দিয়ে, আমি খুব একটা কিন্তু বেশি জল দিলাম না এখানে। এরপর 10 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। তারপর ঢাকনা তুলে পছন্দ মতো ঝোল এলে তার মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে গরম মশলা। আর সেটার ভিডিও আমি একদমই করতে ভুলে গেছি। গরম মশলা দেওয়ার পর হালকা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে চিকেন, যেটা খেতে হচ্ছে দুর্দান্ত। তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।